আমার শরীফ আমাদের শিবচরের বাসিন্দা থাকে এই জায়গায়। আলাউদ্দিন শরীফ ভাই আমাদের বিহারের নিজেদের সন্তুষ্ট হয়ে আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে। তার প্রতি বক্তব্য সালাম। এই বাজার শেষ খবর কি আছে জানে কিনা তো? আমি ওই খেতারাই বন্ধ লাগাইছি নাকি কমিটির দেশ পাওয়া শুরু করে দিলে আমি শুরু করে দিছি কি ভাই ঠিক না? আমি তারা কিছু করছি কোনো খারাপ কথা বলছি? এই বাজার না হ্যাঁ সাইজ করবো হ্যাঁ গুতাম ইয়া করছি আপনারা জবান করছি কুর্তি দুটা পুরস্কার করছি নাকি একটা সত্য। এই আমি 10 বছর আগে হিদ্যাস হয়েছে এই নিয়ে তো আমার সমস্যা নাই। ওখানে হেরে যে কি আর শরীর দিছে বুঝে গেছে না বুঝবেন না আমার চিন্তা না আপনি আপনি তো বুঝবেন আমি বুঝছি শরীরটা আমার দিচ্ছে সাইজ করবার নাকি ঠিক কিনা সাইজ কারে করবেন আপনি কি আমারে করবেন না পাপ দিতে করবেন না সাইজ আপনি ভেবে তো করবেন। মনে বড় আশা ছিল ওমর পাগলের মাজার একলা গান যেমন আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ দোয়া কবুল করছে। আজকে গাইয়া মনে হয় আমার সকালে যেতে পদ্মা পার হয়ে এখানে থাকার খেতে নাই উনি আমার সাইজ করবো মানুষের জানে সহ্য আমি হেমান সরকার আমার বলে সাইজ করবো শরীর বয়ে হ্যাঁ ছাগলের কানে করবো কিছু কই নাই হেঁটে এখানে আর যদি কিছু করতে কথা বলে কথা কই শরীর ভাই একজনের সাইজ করবেন যদি নিয়ে করেন তাহলে কোন সাইজ রাম কেউ পেবেন না ঠিক আছে। পাকিস্তানের নাম হচ্ছে না পাকিস্তান আমার বাড়ি হলো মাদারীপুর জেলা শিবচর থানা। আমার গ্রাম দাদা বলো চরকমলাপুর আমার গ্রামটার মানুষ খুব গরিব পাই ওখানে আল্লাহ পয়সা বানাইছে একসময় খুব গরিব ছিল বাচ্চার অভাবে কিছু মানুষ আমাদের দেশে পাকিস্তান গেছে পাকিস্তান থেকে ছেলে বড় হয়েছে ওইখান থেকে ইটালি জিনিস পাঠাই দিচ্ছে এক একজনের বলা বলে এখন মনে করে সবাই ঠিক আর আমরা যারা ওই জমিয়ালা আছে না জমা জমিয়ালা ওখানে আমার কিছু গেলে এখন জমি তো দাম নেই যারা নগদ পাঠায় মাস গেলে 3 লাখ 4 লাখ টাকা মানে পাঁচ বিল্ডিং আর বিল্ডিং হ্যাঁ গুলো পয়সার অভাব নেই মানে আমরা যারা জমিয়ালা আছে না ঠিক হয়ে গেছে জমি। আমার এক চাচা সম্পর্কে দূর সম্পর্কের চাচা উনি পাকিস্তান থাকে পাকিস্তান থেকে দেশ আইছে আয়া কই বেটা হো না পাকিস্তানি কিসা আমি পাকিস্তানি কিসা একসাথে চা খাই চা তো করে বসি কখন পাকিস্তানে একটা জাত আছে নাম হলো পাঠান হুন্ডা দেখেন শুনে কামে লাগবে তো বড় বলছে জায়গায় জায়গায় কই করবে এ পাইবেন না আমি সারা পাইবেন না আমি পাঠান কেমন অনেক বড় চালব্বা ওরা যদি একবার তুমি যদি যত বিপদে পড়ো আর যদি মানুষ খারাই করো তাহলে পাঠানের জীবন থাকতে তার কাছ থেকে তোরে কেউ নিতে পারবো না তাই নাকি কহ তোর মোড়া বুদ্ধির মানুষ মালিকের চাকরি দিচ্ছে তার মানে এই মালিকের যদি রাত 12টার পর যাইয়া কয় দরজা খোল কয় খুলবো না কে 12টা তোর মালিকের নিষেধ আছে আমি মালিক তোমার নিচ্ছি না এইরকম এরা সত্যবাদী কিন্তু মোড়া বুদ্ধির মানুষ এক পাঠানের বড় ঢুকছে চোর যেটা ঢুকছে হিরো আরেক পাঠান ওই যে যেটা বাড়িওয়ালা পাঠান ওটা দেখে চোর ঢুকছে ও চিন্তা করে পাঠানের ঘরে চোর ওখানে যেটা ঢুকছে কাদার করে কাদা হিরো পাঠান চুপ করে বয়ে রয়েছে কিছু কয় না চুরি কর চুরি দাঁড়ি করে কাটতে যখন যাওয়া করছে আর তোদের পিছনে খাবার রয়েছে এই খারাপ এলাকা তুই আমার দলকে দেন কেমন পাঠান ও চুরি করছো না দলকে ধরবো না তুই আমার ঘরে চুরি করছো পাঠানো তোর বিচার হইতে
তুই এখানে পর একটু লড়বি না, আমি থানায় যাবো, দারোগার বিচার করবো, এর পর যাবি, এর আগে একটু লড়বি না। তুই যা থানায় যা। যাওয়ার সময় পাড়ালে চিন্তা করো যদি পোহা খেয়ে যায় তো যাবো গাড়ি থানায় গেলে কয় খারাপ তারা বাইন্দা খেয়ে যায়, এখন যেটা চোর সেটাকে বানছে পায়ের লোক এটা রশি লাগাইছে, আর ওই যে দেশে 2 মাসের 4 পাইয়া আছে, মানে খাটি একটা রশি দিয়ে বানাই না, পাকিস্তান আছে, ওই 4 পাইয়া খাড়ে, খাড়ের লোকে বানছে 1 পাতা, আর এই পার লোকে বানছে 1 পাতা, খুব টাইট করে বানছে। এখন কয় তুই একটু লড়বি না, তোরা কিন্তু টাইট করে বানছে। বাইন্দা তুই থানায় গেছে, আর সাপেরা কোন দিন রশির 1 মাথা হইলো পার লোকে শরীর পাই, আরেক মাথা খাড়ের পার লোকে। আচ্ছা, বাংলাদেশের চোরুলে থাকতে দিলে, হ্যাঁ, ও যখন থানায় গেছে খুললে যেত না, থানায় গেছে গাদার ঘরে গাদা, ওটা যে খোলন দেয় এটা ওই পাড়ানোর মাথায় নাই, ওটাও বলে দিচ্ছে। থানায় যাই ওই পাঠানে কইতেছে, দারোগা সাহেব, ও দারোগা সাহেব, কি হয়েছে খান সাহেব? আরে আমার ঘরে চোর ঢুকছে। পাঠানের ঘরে চোর? হ, তাড়াতাড়ি আহেন, বিচার করেন। তো চোর কই? পাইনা তুইছি খুব টাইট খুলে। কিছু সিপাই আছে না আমার সালা, সিপাই চিন্তা করে পাঠানে চোর বানছে, তা কেমনে বানছে? খান সাহেব কেমনে বানছে? খুব টাইট করে বানছে। কেমনে টাইট করে বানছে? 1 মাথা বানছি পায়ের লগে, আরেক মাথা বানছি খাড়ের পায়ের লগে। সিপাই কয় কি খান সাহেব কি 1 মাথা খাড়ের পায়ের লগে, আরেক মাথা পার লগে, 2 হাত খোলা না? কয় হ, 2 হাত খুলে যাবে না, এই মাথায় হাত খাইছে, এটা তোমার মগজে ধরে নাই। ওখানে সিপাই একটা জান গা, চোর গেছে গা, যাই লাভ নেই। দারোগা কয় খান সাহেব জান গা, ও গেছে গা খুলে, তখন কয় দাঁড়ান, ও যাইতে পারে কে হামদি পাঠানোর পাঠান, আমার মগজে যখন ধরে নিলে খুলে যখন দেবো, বাগার ওর মগজে ধরে নিলে খুলে যখন দারোগা সত্যি দারোগার পরীক্ষা দেবো, আসলে সত্যি গেছে, আসলে সেটাকে বাস্তব না, যাই নাকি গাদা করে গাদা করে দিয়েছে। দারোগা কি তুই যাস থেকে আমার বাইন্দা তুই না কষ্টি কত রাগ খালি ব্যাপার হ, এটা তো বলতে পারছি না। সার এটা তোমার মগজে ধরে নাই, পাঠালে সার কইছিলাম না, হামদি পাঠান ওই পাঠান, কারণ আমার মগজে যখন ধরে নাই, ওর মগজে ধরবো না। ওই শরীর বইতি ভাই, হামদি পাঠান আপনি পাঠান, আমার মগজে যখন ধরে নাই, আপনার মগজে ধরবো না, আপনি সাইজ করবেন, আমি বুঝি বইয়া করা। ও মনে করছে আসতে বছর আমি পুরান হয়ে গেছি, ভারী একটা শক্তি, ও হেমাস সরকার একটা তুলি, আমি যদি এটা তুলে দেই আগা মাথা পিছাবে, এটা চ্যালেঞ্জ করবো। আমি কোনো বই কিছু কই নাই, আমার অভ্যাস শোনের বই তুলে সাইজ করতে না, আমার এক্সপিরিয়েন্স উনি নিজেই বসতেছে সাইজ হয়েছিল না হয়েছিল, আপনাকে কোন গান প্রশ্ন করছে আগে, আপনি আগে না করেন পরে আমি আগে পানি খরচ করি, পরে ওই কাম করি, পরে ওই কামের কি ছেড়ে বলা কি শেষ হলো না। যদি আগে আগে ওই কাম করে পরে হে কাম করে, হে তো জড়াই হয়, আপনি জড়াই লাগবেন। কোথায় তোর মামুন
তোরা গান গায়ে আমি খেলি মার ক্ষতি পাই, মার ক্ষতি দেওয়া। হ্যাঁ না, আপনি যে কেমন মার ক্ষতি হইলে এই গাছ তো দেখতো না। সাগুলোকে কি গাইছে নো আপনি দেখিনি খাতা পত্র যারা গান গায় রে যারা কি বলছে জানি বুঝছে রে কম দামের কম দামের বলছে কি লেখতে পারে হে লেহে আর ঢুকে যান না বাংলাদেশে আপনি কোনো একটা দুটা বই গেছে লেখে না, এরা লেখতে জানে লেখে না। উনি কিন্তু অশিক্ষিত না, লেখতে পারে কি রাখবি দেখাবি লেখি না। আগে কিন্তু আমাদের লেখকে দিচ্ছে বলে দেখে কবিটি গান করে লেখছে কেনা শরীয়ত করেছি আমি লেখি না। লেখতে যে জানে সেই লেখে, যে পারে না লেখো হতো। বাংলাদেশের যত বই আছে আমি চ্যালেঞ্জ করে কই না, কম পারলো একটু কাঁথা কলম লইয়া লেখে লেখে না। আর যেটা লেখতে পারে না হে একটু কলম করে মানুষের বুঝায় যে বই কিন্তু শিক্ষিত। এমন গন্ডমূর্খ বইতে হে বলে আমার লোকে সাইন্স করবো।
দরবারের পক্ষ থেকে আমাকে একটি কাঁচা ফুলের মালা যে সম্মানিত করেছে দরবারের প্রতি এবং আমার উপর পাগলের আমার মা পাতি যত ভক্ত আছে সকলের প্রতি ভক্তি কোনো সালাম ধন্যবাদ। আমার ওপর পাগলের আছে না, আমার মা পাগলের আছে না, আমার শুকুর আলী স্যার আছে না, আমার হামের সাবাবা আছে। নীরব হয়ে ধৈর্য ধরে শুনলেন আমাদের গান। শরীয়ত মানে ফকের পালা পাইলাম আসলে অনেক সুন্দর ভাবের পালা পরিল আসলে আমার ভুলি নাই তা মনে পড়ে যেইভাবে
বাবা প্রশ্নের জবাব দেবো গে আর কথার কাউন্টার করছি তোমার দিন দেবো এত এত কথা তো ছিল আমি আপনি চিন্তা করি নাই বিবাদ করি নাই কিছু তো নামাজ পড়ে না তো উনি বলবো কত ওনার তো কোনো ক্যাবলাই নেই আমার ক্যাবলা লাইনে শিখাইছিনি আমার ক্যাবলা করলাম হ্যাঁ ক্যাবলা আন্দাজে করবে ক্যাবলা নাই যাই না ফালতু কথা আমি কি বলছি নামাজ পড়ি না আমি রোজা করি না হজ করি না জাকাত করি না বলছি আমি কিছু করি না এই আজকে মাতদুরি করে আজেরা মাতদুরি কিন্তু ভালো নেই এটা কিন্তু হুমকি দিয়ে আজেরা মাতদুরি ভালো না ভাই রে আমি হিমালয় সরকার যতটুকু গানে করি আজ পর্যন্ত কোনো শিল্পীর সাথে ঝগড়া লাগে নাই ফসদ লাগে নাই জ্ঞান লাগে নাই আরেক বই কেনারে কইয়া শুইলা লাগতেছে ওইদিকে আমি কালে দিলাম না রাস্তায় আমি এটা কথা কি যারা জনমের ভদ্র নরম হ্যাঁ কিন্তু চেতাইলে কিন্তু খবর আছে এবার সরকারের লোকে কি জানি না চিন্তা করে আরেক বই দিন সিরিয়ালাইজ করে ঠিক না তোমার নাম কি বলে ফল দেখাইতো বাংলাদেশ বলে গান গান কি দিয়া গান তো পাই গান আসছে গান গান গাইলেন শরীর সহজ কথা নয় ওটা সহজ না দেখতে আমরা নারী শরীয়তের মূল মন্ত্র হলো সত্য বলা সুপথে চলা সরকার আগেই করছে সেদিন মন্নানচন্দ্রের কাছে যে আমরা জমা দিছে ওই দিন থেকে সত্য বলা সুপথে চলা হিঁড়েই দিছে নামাজ বাহাদুরি শুরু করছে পড়ায় আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কি বাবা আল্লাহর কোরআন নাইলে এ শরীয়ত ভাই এটা আপনারা কই না আপনি যেমন করছেন আমার কোন না আমি আপনারে কই না নামাজ পড়ে এবারে শুধু তাহা বলে কি বলে না আমার চোখে দেখে নামাজ পড়ে মিথ্যা কথা বলতেছে আজান দেওয়ার লগে লগে তুমি মাথাটা মসজিদে গেছে আই আরেকজনের ক্ষেত্রে আইলু দিয়ে চলতেছে ও নামাজে বলে অশ্লীল কাছ থেকে বিরত রাখে আল্লাহ কি মিথ্যা কইল না আমাদের স্বভাবে সেটা করি খালি নামাজ পড়বেন আর খালি পাপ করবেন নামাজ পড়বেন আর পাপ করবেন ও আপনি আর খুশি না একটা গান আছে না যে যত সব সব রাকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান্নামে হইলে রওনা সরার মাওলানা ভালো চোখটা কেমনে করি আকাম করবা নামাজে পড়বা আল্লাহর কাছে একটা মাপ চাইবে আল্লাহ কি মাপের গাছ চিলে বইয়ে রয়েছে তোমার খালি দিলে দিলে মাপ করবো কথা কি ঠিক আছে গান গাইয়া কথা দিয়া যুক্তি দিয়া কথা বলতে বাজারে ভালো পারলে কাম হবো না সাইজ তেমনি হয় নাকি সাইজ কেনা কারে করে উঠতো পরে আপনি সেইভাবে তো আগে প্রশ্ন করবে মিজাজ ঠান্ডা ছিল সেটে গেছে মাথা মুখা লেগে গেছে প্রশ্ন যদি আগে করে আজকে প্রশ্নকে জবাব করে তাই আমি আগে প্রশ্ন করি পরে জবাব দিই করবেন না একজনের দিন থাকলে দিন পরিশোধ করতে হয় আগে নাকি
ঋণ পরিশোধ না করে বোঝা চাপাই দিব হ্যাঁ রূপে কি বয়েছে হ্যাঁ আবার জানি না আমার নিয়ে বলে প্রশ্ন করলে দিনটার আগে মুক্ত হই দিন মুক্ত হই কথা বুঝছেন পরে রয়েছে আর আপনি হলে এমনি ঋণ নিয়ে করতেছেন আবার উল্টা মাত্র পুরি করতেছেন আবার কোন সাইজ করো কি সাইজ করবো নামাজ লয়ে কোথায় এত বাহাদুরি করেন আপনার এক প্রশ্ন করে লই মনে থাকো না বয়স হয়েছে না এইদিকে লেখে আপনার তাহলে একখান পেরেস দিয়ে দিছে এ যদি জেনারেল নিলে হ্যাপরা করতো এটা অনেক বড় একটা শিক্ষিত অনেক কিছু করতো তাহলে আমি প্রমাণ 20টা কমিটির নাম আমি খালায় খাতা দেখা কইছি শরীর গতির দেবো কাগজ ধরলো না দা খালায় খালায় সব পটপটে করে দিল আমি চিন্তা করি আল্লাহ বানাইছি এই বেরেন দিয়া যদি জেনারেল নিলে হ্যাপরা করতো এক কারণ না হইলেন ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বাঁচত আপনার বেরেন না দেখি আপনি এই আমরা ভাই বয়স হয়ে গেছে তুই এমন সব মন থাকলে তো কাগজে লেখা তুই পত্রিকাল স্কুলে যে একটু শিখছিলাম ওখানে কামে লেগে গেছে আপনি লেখাপড়া চর্চা করেন কামে লাগবো ভবিষ্যতে করে আমি নামাজ যখন লাগছে ভাই খেয়াল করেন নামাজ ওনার বড় সম্পদ আমি বলে পড়ি না পরে খোলা দিছে আমার জিজ্ঞাসা আপনি পড়েন কিনা আমি নামাজ ঝগড়া আমার লোকের করেন না একটা প্রশ্ন করি আপনাদের আগে প্রশ্ন জবাব করছি ভালোই জবাব করছে করবো না 10 বছর আগে হিট গেলাইছে এইবার যেটা করি এটা 9 বছর আগে হেঁকছেন নবী কয় বছরে মেরাজে গেছে ভাই 50 বছর 2 মাস মতান্তরে 3 মাস নবী যখন মেরাজে গেছে শরীয়ত ভাই উনি কি মদিনায় ছিল না মক্কায় ছিল মক্কায় ছিল মেরাজ থেকে নামাজ রোজা লইয়া নবী আইছে আমরা জানি নাকি আচ্ছা মেরাজ থেকে যে দিন আইছে এর পরের দিন তার মদিনায় দেখা নাই নবী মদিনায় গেছে পরে নামাজ রোজা লইয়া নবী যখন আসছে আইসা নবী নামাজ পড়ছে না বাবা পড়ছে নি পড়ছে না সাহাবাকে শিক্ষা দিছে না এই 75 কথাই কইলাম আর উনি যেটা কয় এটা এই জন্য কইল যে কেবলার মধ্যে যে থাক খাইতে থাকা নামাজ পড়ে যেদিক মনে সেদিক পড়তে আপনার আমি মাইনা নিলাম কিছু কবুল কিন্তু নবী যে নামাজগুলা পড়ছে মক্কায় থাকতে ওই সময় কেবলা লাখ কোন দিকে আসলো কেবলা যখন খোলা দিচ্ছেন তাহলে এই জায়গায় আপনার যে হেলে খোলা দেবেন হেলে দেবেন যে জায়গায় কথা বলবেন ওই জায়গায় তখন না গান খালবে গান খালি গাওয়াই লইয়া যাই দেখে বাস্তব যত গান গায় চোখ পূজা লইয়া যায় শরীর বই গাইতেছে গা কি যে কয় আর কি যে গায়ে তুমি বুঝি না আমার বলে সাইজ করবো সাইজ কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ দেয় তাহলে বাবাজি নবী তো কাবার দিক মুখ করে নামাজ পড়ছে নাকি আমরা তো কেবলা কাবা করে নামাজে দাঁড়াই মক্কার দিক মুখ করে নামাজ পড়ি না আমার প্রশ্ন আপনার কাছে মক্কায় থাইকা নবী যে নামাজ পড়ছে এই কাবা ঘরের মধ্যে কিন্তু মূর্তি আছে না আসলো না আসলো কয়টা আসলো 300 বুঝি আপনারা সবাই জানেন কাবা ঘরের মধ্যে বললাম 360 আসলো আশেপাশেও আসলো শুধু তাই না আসিফ এবং নাইলা নামে একটা পুরুষ একটা নারী এই দুইজনেরও কিন্তু একটা দুইটা মূর্তি আছে দুইটা কি করছে জানেন কাবা ঘরের মধ্যে আঁকা করছে আসিফ এবং নাইলা কাবা ঘরের মধ্যে আঁকাম করছে আল্লাহর গজবে ওরা মূর্তি রয়েছে সেই জায়গায় তুলে নিয়ে লাগাই দেখা ওই ওই লাইনে জাহিলিয়া যুগের মানুষ কত কত ওরা হয়েছে প্রেমের দেবতা পূজাও করতো এই মূর্তি আছে আমার প্রশ্ন শরীয়ত ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মিথ্যাকে পরিত্যাগ করাইতে দিনকে প্রতিষ্ঠা করতে সত্যকে প্রতিষ্ঠা করতে কাবা ঘর থেকে মূর্তিগুলা ভাঙা দূর করলো যেদিন মক্কা বিজয় করলো এই মক্কা বিজয়ের আগে 360টা মূর্তি কাবা ঘরের আশেপাশে কাবা ঘরে ছিল আমার প্রশ্ন পান্ডেগানা নামাজ লইয়া নবী আইসা এই মূর্তির ঘরের দিক ফিরে নামাজ পড়ছে না অন্য কোনো দিক ফিরে নামাজ পড়ছে
হ্যাঁ কেমন আছে প্রশ্ন আমার বলে সাইজ করবো সাইজ কোন হান্দ করতে পারবো না যদি মূর্তির দিকে ফিরে নামাজ পড়ে খাবার দিকে তাই বাজাইস না তাইলে তো নামাজ হইল না কি তাহলে মূর্তির উদ্দেশ্য করে সেজদা তো হইল না মূর্তি ভাঙতেছে মূর্তিকে সেজদা দিতেছে আসে নাই চাইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় কিবলা দিকে মুখ করে পড়ছে মূর্তির দিকে সেজদা দিছে না অন্য করে সেজদা দিছে ঠিক আছে শুধু তাই না যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরও কয়েকদিন নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তারপর তার মনে চায় কাবার দিকে মুখ করে নামাজ পড়তে আল্লাহ একদিন নবীর নামাজের মধ্যে ঘুরে দিল ফেরেশতা পাঠাইয়া কয় জিবরাইলকে পাঠাইছে নামাজের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কিন্তু তার ভিতরে বলতেছে কাবার দিকে মুখ করে নামাজ পড়বো জিবরাইলকে কয় তুমি যাও আমার বন্ধুর মনটা হলো কাবার দিকে আমার নবীরে যে কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কিবলা করেন কাবার দিকে নামাজের সাথে সাথে নামাজের মধ্যে আমার নবী ভুলে গেছে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ আজকে এরকম হলো কয় আল্লাহ হুকুম করছে কাবার দিকে মুখ করতে যখন কাবার দিকে মুখ করছে মক্কা বিজয়ের আগ পর্যন্ত ওই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল আমার প্রশ্ন তাহলে নবী কোন দিক থেকে নামাজ পড়ছে সব দলিলের প্রশ্ন আমি হেমার সোজা কোনো বাজে কথা বলার শিখি না একটা কথা বাজে কথা বলি না কোনো ভালো কথা বলি না যেগুলো প্রয়োজনীয় সেই কথাগুলো বলি একটা প্রশ্ন আগে করে রইলাম তাহলে মনে থাকতো না ওখানে কোনো হিসাব করে উঠছি পরে ভুলে যেতাম এবার খেলতে প্রশ্ন খরচ নামাজ তারা পড়ে নামাজ তারা আগে আলাদা করে গেছে মানে কথা দিচ্ছেন দেখেন আর কেউ বলে না একটা সুযোগ বই দিবে কি গান গান চিন্তা করে তুলবে না কি করে কইতে পারতেছে নামাজের 17 রাখা নামাজ আপনার জানতে আমার দেওয়া হইলে ওই ভাইয়ের দেওয়া হইলে সবার নামাজে নামাজে কয় নামাজ গুলো না হয়ে গেছে আজ ভাই তুমি গঙ্গাজাতি করেছি নাকি আমরা
এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে 17টা ফরজ। আপনার তরিকা মতে, মারফত মতে এই 17টা ফরজ কি, যে ফরজগুলা আদায় করলে দেহের উপকার হয়, দেহের কাজাগুলো হয়ে যায়, দেহের পাপগুলো ঝরে যায়, দেহটা পরিশুদ্ধ হয়, মুক্ত হয়। এই 17টা ফরজ কি? আর একটা প্রশ্ন আছে, মারফতের স্টাডি, স্টাডি শব্দ বাংলা অর্থ কি বুঝেননি? এত কইয়া লাইছি স্টাডি। স্টাডি অর্থ আল্লাহ নৈকট্য লাভ করা, সিদ্ধি লাভ করা। সিদ্ধি শব্দের বাংলা অর্থ জয়। সিদ্ধি শব্দের বাংলা অর্থ হলো জয় লাভ করা। কারে জয় লাভ করা? মুর্শিদকে জয় লাভ করা। কারে জয় লাভ করা? আল্লাহকে জয় লাভ করা। কাকে জয় লাভ করা? আমার রাসূলকে জয় লাভ করা। যদি আমার ওমর চান্দে পাই তাইলে তো আমার রাসূলে পাই, যদি আমার হানিফ সারে পাই তাইলে তো আমার রাসূলে পাই, রাসূলে পাইনি তো আমার আল্লাহ। যদি আমার দয়াল বাবা শুকুর আলী সারে পাই তাইলে তো আমার রাসূলের দর্শন পাই, রাসূলের দর্শন পাইলে আমার আল্লাহ পাওয়ার বাকি থাকে না। তাইলে মারফতের ইবাদতটা কি? মারফত শব্দের সহজ বাংলা অর্থ হলো পরিচয় হওয়া, চেনা জানা। কার সাথে পরিচয় হওয়া? স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় হওয়া, এটা হলো মারফত। আর শরীয়তের বাংলা অর্থ সোজা পথ, সহজ পথ। একটা হলো আল্লাহর সঙ্গে লেনা দেন, আল্লাহর সাথে দেখা থেকে পরিচিত হওয়া। আর তোমার হলো সোজা রাস্তা, রাস্তায় আকাশ পাতাল দেব। আল্লাহ একটু তুলনা করি, কয়েকটি আজকে বয়সে লেগেছে কেউ সন্তান এসেছে। তাহলে সকালটা কি? 1 নম্বরের আমল হলো এই 17টা ফরজ। ফরজ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমকে ফরজ বলা হয়। 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। কোটি কোটি ফরজ আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ যেটা হুকুম করছে ঠিক আছে না? আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নাত, গুরুর হুকুম হলো এক প্রকারের ওয়াজিব। আর যদি একটু গণ করে বলতেন এটা ফরজে আয়, ঠিক আছে? কথা কয়ে গান করলেন, একজনের চাপাই দিলি কিসা কাহিনী বলতে, আর কইতে পারলে কয় হাজার কিসা। 1 নম্বর হলো যার যার দয়ালের কাছে জীবনটা বলিদান করে মুর্শিদের কাছ থেকে গিয়ে কর্ম নিয়ে দেহটাকে শুদ্ধ করতে হবে। সারা জীবন কিতাব পড়ে বড় পণ্ডিত হতে পারবো, বড় আলেম হইতে পারবো। আলেম শব্দের বাংলা অর্থ হলো জ্ঞানী। আলেম হলো আরবি শব্দ। আরবিতে এলেমকে জ্ঞান বলা হয়। এলেম যে ধারণ করে তাহাকে আলেম বলা হয়। এলেম হলো বিশেষ্য, আলেম হলো বিশেষণ। যার মধ্যে জ্ঞান আছে তাকে জ্ঞানী বলা হয়, আরবিতে তাকে আলেম বলা হয়। 1 নম্বরে পীরের কাছে যাইয়া গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া গুরুর হুকুম মান্য করতে হবে। এই হলো 1 নম্বর ফরজ আমার মারফত মতে। কথাগুলো স্পষ্ট বুঝে নেবেন, কষ্ট যেভাবে করছে সেভাবে বুঝবেন। তাহলে গুরুর হুকুম মাইনে চলা। এরপরে হলো আমল করা। আমল কি? একটা জিনিস জানলাম, আমি কিতাব পড়লাম, বই পড়লাম, হুইলা কানে রাখলাম, মনে রাখলাম, আমল করলাম না, তাহলে এগুলো লাভ হবে না। কি করতে হবে? আমল করতে হবে, কর্ম করা। একটা হলো গুরুর কাছে মুরিদ হইতে হবে, আরেকটা হলো গুরুর হুকুম পালন করতে হবে, কর্ম করা, আমল করে। 2টা ফরজ। এই 2 ফরজে কি হয়? একটা হলো আমি তো সত্তা গুরুকে দিয়ে দেহটাকে পরিশুদ্ধ করার জন্য, এই দেহটাকে পবিত্র করার জন্য আমি আমার ওমর পাগলের কাছে আত্মসমর্পণ করি। এইবার আমার দয়াল বাবা ওমর পাগলের কথা অনুযায়ী আমি রাস্তা দিয়ে চলতে লাগলাম, এটাকে বলা হয় আমল। এই গুরুর হুকুম হলো 2টা, একটা গ্রহণ করা আর একটা বর্জন করা। একটা গ্রহণ করতে আর একটা বর্জন করতে হবে। আমার মারে ভাতগুলা কেমনে যাই, কেমনে করে হিজ্ঞা রাখতে কানে লাগবে। তাহলে 2 নম্বর আমল। 3 নম্বর আকল। আকলের সহজ বাংলা হলো বিবেক। বিবেক দিয়ে পরিচালিত করতে হবে দেহটাকে, বিবেক দিয়ে দেহ পরিচালিত করতে হবে, বিবেক দিয়ে কথা বলতে হবে। বাবা, বিবেকটা হলো আলাদা জিনিস। শরীয়ত বয়তির বাড়ির কিনারে গান এক কথা 2 কথা ঝগড়া আছে, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে হজে না। আমি হিমালয় সরকারকে থাপ্পড় দিচ্ছি, আমি কিছু করতে পারিনি, কারণ ওনার বাড়ির কাছে অন্যায় ভাবে থাপ্পড় দিচ্ছে। যখন আমি গান করে চলে আসছি, ঘরের মধ্যে যাওয়ার পর খেয়াল করবেন, আপনি যদি কোনো অন্যায় করেন বাবা, যখন অন্যায় করেন তখন কিন্তু মনে থাকে না, যখন ঘরে যান একা থাকেন দেখবেন নীরবে কে যেন জাগাই দিতেছে, হেমায়তকে তোর এই কাজটা ভালো হয় জাগায় না বাবা।
শরৎ বইটি যখন ঘরের মধ্যে গেছে তখন তার ভিতর থেকে কে যেন বলতেছে হেমাল ধরে থাপ্পড়টা দেওয়া মার ঠিক হয়নি। ওই যে ভিতর থেকে সে জায়গায় বাবা ওইটার নামই হলো বিবেক। একমাত্র মানুষের মধ্যে বিবেক আছে, পশু পাখির মধ্যে বিবেক নেই। তাই 3 নাম্বার হলো বিবেকে চলে, তার কোনদিন ক্ষতি হয় না, সে কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। একটা হলো বিবেক, একটা হলো আমল, একটা হলো পীরের কাছে মুরিদ হওয়া, এরপরে বিবেক, এরপরে সবুর, এরপরে শুকুর, তারপরে আজিজি, মিনতি, ভক্তি, বিশ্বাস, এরপরে হলো গুরু ভজন, এরপরে দেহ পরিশুদ্ধ, তারপরে ইয়াকিন। ইয়াকিনের পরের স্টেজ হলো আল্লাহ প্রাপ্ত হওয়া। যখন এই কর্মগুলো আপনি করবেন, 17টা কর্ম, দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে। দেহ যখন পরিশুদ্ধ হয়ে যাবে, এই পবিত্র দেহ দ্বারা, পরিশুদ্ধ দেহ দ্বারা আল্লাহর ডাক দিলেই শরীয়ত সামনে দেখে। আল্লাহ বলেছে ভাস্করণী আস্কর কুমারা পাকফুরন, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, এক ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। একটা ডাক দিলে যদি আল্লাহ সাড়া দেয় বাবা, যেহেতু ডাক করে আল্লাহ সারা দেয় ডাকে, এই 17টা আমল যদি কোনো মানুষ করতে পারে গুরুর কাছে যাইয়া, আল্লাহ তার সামনে খারা ডাক দিলে আল্লাহ। হ্যাঁ কঠিন কথা, ওটাকে খারাপ লাগে নিল। 14টা স্টাডি কি আল্লাহ প্রাপ্ত রাস্তা যেতে 14টা স্টাডি লাগে। কথা তো মন ধারা জিত করে বড় সমস্যা। আসুস কে আছে ঠিক আছে, জিজ্ঞাসা গল্প শুনতে কোনো বই করছে না, যে মামুর লোক এত গান গায়, কোনদিন মামুর ইয়ে করছে না, ও মামুরে করবো না, খাতির করে গান গিয়ে যায়, ঠিক না? জিত করে করছে ও শরীর বদি জিত করে 20,000 প্রশ্ন করবো, আমার কাছে কিছু না। ভাবি মনে হয় হিগে দিচ্ছে আজকে হেমাত বইতে কিছু করি যায়, এই ভাবির কথা কানে রয়েছে, দেখে অবস্থা হয়েছে। ভুজ দর্দম, ছোটরা এটা সুবিবাদের ভাষায়, ভুজ দর্দম, নজর বরকদম, ভুজ দর্দম, নজর বরকদম, সফর দরদম, ময়দা, প্রভাস শেখা, হানাফির শেখ, হানায় রাসুল, হানায় ভিল্লা, বাঁকা বিল্লা, অলি আল্লাহ, এই হলো 12টা। এরপরে 2টা আছে, সেটা কি আল্লাহ তত্ত্ব হইয়া, যে আল্লাহর সঙ্গে লীন হইয়া আল্লাহর সাথে যাতে মিশে গিয়ে আল্লাহ বলে রঞ্জিত হয়, ওই মানুষটা হয় আল্লাহ পরিষদের সদস্য। এই 13 নাম্বার যখন আল্লাহ পরিষদের সদস্য হয়, এরপরে সে হয় আল্লাহর মনোনীত খেলাফতের খলিফা। এই হলো 14 নাম্বার স্টাডি, অর্থাৎ আল্লাহ প্রাপ্ত রাস্তায় যাইতে, আল্লাহরে অর্জন করতে যে 14টা আমল করতে হবে, এটাকে বলা হয় 14টা স্টাডি। তাহলে 17 বড় 14 স্টাডি। আপনার আমি জবাব দিলাম, যতটুকু পারছি, আমার যতটুকু চালানো ছিল সেখান থেকে পারছি, জবাব করছি, কিছু বাজাইছি না। আপনাদের প্রশ্ন করছেন, জবাব দিচ্ছেন, খুব সুন্দর দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এইবার প্রশ্ন একটা করছে, আরেকটা বাকি দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা বাকি আছে, আরেকটা প্রশ্ন বুঝেন বাবা। এই যে নামাজ লয়ে লাগাইছেন আপনি, একটা প্রশ্ন করছি নামাজের ব্যাপারে, এবার আরেকটা প্রশ্ন আপনাকে করা হবে। দেখো তো একুশা কাগজটা না, নরসিংদী জেলা মনোহরদী থানা, হযরত মুজাফফর পাগলার ছেলে
হযরত বাবা মোশাররফ হোসেন পাগলা আমার এই কথা শুনে, গান শুনে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে তার প্রতি এবং ওই দরবারের সকলের প্রতি আমার ভক্তগুলো সালাম। সকলকে কেউ হলেন নাই, কিছু বাজাইছে তোর হলস নেই পরস্পর উনি আমার সাইজ করবো, আমি হলে পেঁয়াজ সাইজ করবো, সাইজ করবো না। শরীর দেয় শুনলে দেখেন কামে আমার প্রশ্ন ব্যবহার কি কামে লাগবো, আপনারও কামে লাগবো, জায়গায় জায়গায় চিনে নেবেন। আমি আপনি ছোট বলে দেবো, চিন্তা করেন না, না পারলে আমার কুয়ে দেব। নবীর সাহাবার মধ্যে এক সাহাবারে বয়কট করলো, খেয়াল করে শুনে বয়কট বুঝেন দিন। মদিনায় এসে কয়ে সব সাহাবের ডাক্তার কয় ওই শরীয়তের লোক এই কথা বলি না। কে হুজুর কে আছে গেলে কাঁদবে অল্প কথা বলি না, বয়কট। নামাজ পড়তে যায় তখন ওই সাহাবার পাশে খাড়াই থাকে, সবাই নামাজ পড়ে যাও লোকের কথা বলে। নবীর পাশে যাইয়া খাড়াই থাকে, কথা বলে। খুব চিন্তায় পড়ে গেল, সাহাবারও কথা কেন, নবীও কথা কেন, আমার অপরাধ কি? হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে যেমন ওই পীর বাইরে এক সাহাবের পাইছে, থাবা দিয়া তার মধ্যে ধরছে, ভাই একটা কথা কি কয় তোর আমার লোকের কথা কস না খায়, আমার একটা বন্ধক ছিল। ওই সাহাবা বলতেছে আমাদের নবী তোরে বন্ধক দিয়েছে, আমরা তুই যায় কয় আমার অপরাধ কি? কয় যে নবী ভালো জানে। ওই সাহাবা যাইয়া নবীর কাছে কইছে, ইয়া রাসূলুল্লাহ শরীয়ত বইতে আজকে আমারে ধরছিল, ধইরা কয় যে আমার অপরাধ কি? হেমায়েত ভাই আমার একটু নিকে বন্ধক রাখছে, নবী একটু কম। আমার নবী কই কথা কইছে, কয় হ হেমায়েত আজকে যাইয়া শরীয়ত কর, বউ বাইতে করে বাইট করতে। এই প্রশ্ন হলেন নাই কোনোদিন? আর যা জিজ্ঞাসা করেছে শরীয়ত বই তো হল নাই, আপনারও হলেন নাই, দেখে না। পরের দিন দেখা হয়েছে, দৌড়ে যেয়ে কইছে, ভাই আমার এই রেজাল্টটা তুমি কি আনছা? ভাই রে রেজাল্ট কি তোরে বউ হইলো সরাই দিতে কইছে, বাইতে করে বউ সরাইতে কইছে, কে কয় হে আর জানি না, তোরে বউ তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে দিয়ে গেছে। এই কথা শুনে তাড়াতাড়ি শরীয়ত ভাই বউ দিয়েছে শ্বশুর বাড়িতে। পরের দিন কয় ভাই কয়দিন দূরে রাখবো? নবীরা কইছে, ও নবীজি কয়দিন বউ দূরে রাখবো? কয় গুন্ডা গুন্ডা 40 দিন। 40 দিন বউ শ্বশুর বাড়িতে রাখাইছে। একদিন যায় কয় 40 দিন পার হয়েছে, আমার গুণা মাপ হয়েছে, আমার পাপের মাপ হয়েছে। কয় হ পাপের মাপ হয়েছে, তবে ওর বউ আনতে পারে, এই কামটা করবো, এর পরে বউ আনবে। আমার প্রশ্ন আপনি কইবেন এই সাহাবীর অপরাধ ছিল কি? এই 40 দিনে বউগারে বাড়ি থেকে দূরে রাখছিল কে? এরপরে যে তারে ফিরেই আনছে, এই শরীয়তের একটা আমল করার পর ফিরাইয়া আইনা বউয়ার এক কথা। এটা কি নামাজ না রোজা না হজ না যাকাত? সেই আমল কোন আমল? জবাব দিলেই বাইরেই বলে না শরীয়ত করলাম। হাতে মারবো না, দাঁতে মারবো, আজকে বিষ দিয়ে মারবো না, মধু দিয়ে মারবো আজকে। একটা মাসুম বাচ্চা গানের মধ্যে এসে আমাকে একটি গামছা দিয়েছে, তারপর তো মাছকে ভালোবাসা গান কই লাগেছি, একটা গেছি আরেকটা রয়েছে গান।
তোরা ভয় তবে কেমনে গান থেকে এইটা মনে আছে না কইতে না তোরা ভয় পেতেন না খেয়াল করবেন তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ এটা আমার কথা না কিন্তু আমি নিজে বিবেচনা করে দেখছি এটা হাদিস দলিলের কথা না তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ এত কথাবার্তা চাল চলন বাবা জীবনে এক হয় এক হয়েছে কোনোদিন কি বাবা হয়েছে হয় না কে কোথায় চায়ের দোকানে বইবেন 5 জন তরিকাপন্থী মানুষ বইবেন মানে আমার কথা না এটা আপনি খেয়াল করে দেখতেন বাবা ওই তরিকাপন্থী 5 জনের কথা আর বেতরিকা 5টা বসে কোন চা খেতে এই 5টার কথা দেখেন জীবনে এক হয় ঠিক আছে তেলে জলে যেমন মিশে না তরিকাপন্থী মানুষ আর বেতরিকাপন্থী মানুষ কেন মিশে না তরিকাপন্থী মানুষ যারা আমার দয়াল বাবা হানিফ সার ভাবের মরা যারা আমার শুকুর আলী সার পীড়িতের মরা যারা আমার ওমর পাগলার ভাবের মরা যারা আমার মা পাশের পীড়িতের মরা বাবা তারা থাকে একটা হাল একটা ভাবে তার ভাবে যার যার মুর্শিদে হাল যারা বেতরিকার মানুষ কোনো হাল নয় ভাবে এই জন্য বাবা আপনারা কই না শরীরে বেড়া কথা কই কইছ না আমি নিজে প্রমাণ বাস করবেন দেখেন আপনি ফলো করে করতেছেন আপনি একটা প্যান পরা মানুষ যদি ওঠে আপনার কাছে ধাক্কা লাগলে তো ভাই সরি ভুল হয়ে গেছে আর আপনার মতো যে এই মাথায় তোমার এই ফ্যামিলি নাচ না কতটি আবার কতটি দাঁড়িয়ে যাচ্ছে আমি নাম কইতেছি না ও যদি একজন গরুর মতো ধাক্কাই দিয়ে যায় দুটা কেলু যদি লাগে সরি যে কইবো বাগার সরি ওরা কইতে পারে না ঠিক নেই আমি নিজে প্রমাণ আমি বাস্তববাদী বয়স আমি বাস্তব যা দেখি তাই বলি সত্য কথা ওরা মনে করে যে আমরা বেড় হয়ে গেছি নামাজ পড়ি রোজা করি ফটো ফটো আরবি করি আমরা বেড়া আমরা বুঝাবো বেড়া এইটা মনে করো একটা কথা কই বাবা আমার হলো অনেক জিদ আমার মাঝে মধ্যে জিদ সেটা আমি কি করে নিজেই কইতে পারি ওরা মাঝে মধ্যে ভাবছি আপনার কথা কই না কইলে কি হবো মজা তো যাবো যদি মেজা হয় মেজা না আমার নবী গনিমতের মাল ভাগ করতেছে গনিমতের মাল এক সাহাবী দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি ইনসাফ করুন আমার নবীজি যদি রাগ হইতেন তাহলে তার চেহারা মোবারক লাল হয়ে যেত আমার নবী কয় আমার চাইতে বড় ইনসাফ করনেওয়ালা এই জগতে কে আছে খুব গোসা করছে হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ তরবারিটা দিয়ে ওর মাথাটা ধর থেকে আলাদা করে দেই আমার নবী মাওলা লেগে তালাশ করতেছে আমি ওয়ালি তুমি কই ডাক দিছে আলীরে আমার মাওলানির কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ এই মানুষটারে চিন্তা রাখো ওরে চিন্তা রাখো কয় কে ইয়া রাসূলুল্লাহ ছোট যাও ওর থেকে একটা দলের উদ্ভব হবে ওরে আমি দেখতে পাইছি ওর থেকে একটা দলের উদ্ভব হবে তারা এত সুন্দর নামাজ পড়বে নামাজ দেখলে তোমাদের হিংসা হবে এত সুন্দর নামাজ পড়ে দেবে ওরা এত সুন্দর কোরআন পাঠ করবো কোরআন পাঠ দেখলে তোমাদের হিংসা হবে এত সুন্দর কোরআন পাঠ করে কিভাবে ওদের টুপি থাকবে দাড়ি থাকবে জুব্বা থাকবে লেবাস থাকবে সাবধানালি খবরদারি ওরা নামাজ পড়বো কোরআন পাঠ করবো এটা কন্টেন্ট দিছে নাম তোলা ওরা ইসলাম থেকে এমন ভাবে বাহির হবে ঠিক যেমন ধনুক থেকে বের হয়ে শিকারীকে ভেদ করে চলে যায় তীরের গায়ে কোনো রক্ত থাকে না তদ্রুপ ওরা ইসলাম থেকে বের হয়ে যাবে টুপি থাকবে জুব্বা থাকবে দাড়ি থাকবে নামাজ থাকবে রোজা থাকবে সব থাকবে তারপর ইসলাম থেকে বাহির হয়ে যায় আমার নবী কয় ওর নাম কি কইতারো কয় না ওর নাম হলো জুলখুয়াইসিরা ওরা চিন্তা রাখবো ওর থেকে এই বংশের উদ্ভব হবে এই বংশের উদ্ভব বহু আগে হয়েছে শুধু হয় নাই এই বাংলাদেশের জায়গায় জায়গায় শরীয়ত ভাই আপনাদের কই না নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সব আছে ভিতরে নাই আমার নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসা নাই ওরা নবীর ছোট করতে করতে কত ছোট করছে দেখছেন আমার কয় লাইলে হালকা মোহাম্মদ রাসূলুল্লাহ কোন দেব না আমার বাজারের পাশে একটা মসজিদ আছে মসজিদের মাঝে মধ্যে নামাজ পড়ি যেদিন কয়েকদিন আমাকে নালিশ করলো বয়স এই কথা কয়
মোহাম্মদ রাসূলুল্লাহ এখন দেব না, আমি কোনো বাচ্চার অভাব নাই। আমি যদি ওরা খাওয়া করি সবাই করবো যে ভয় করে যদি মারছে কুস্তি খেতে বড় দিকে এই দলাই অবসর সুযোগ ভাই আল্লাহ রাসূলুল্লাহ আপনি ওই দলে যাইয়া গান গাই না আমার হুমকি দামকি দিয়ে না, ও হুমকি আমি মানি না। হ্যাঁ ওই দলে না আপনার ওই দল তরিকাপন্থী মানুষ চলে হালে ভাবে, তরিকাপন্থী মানুষ হয় জগতের টেকি, আর দেড় তরিকার মানুষ হয় বুড়ি। তাই আমার কোমর পাগলের আশেকে যারা, আমার মা পাগলের আশেকে যারা, তারা ওই সেই জগতের সব কিছু ত্যাগ করে আমার পাগলের পাগল হয়ে তারা সদা সর্বদা পাগল হয়ে থাকে। তাই সেখান থেকে ও সে সর্বত্যাগী অনুরাগী, ওই সে সর্বত্যাগী অনুরাগী, যার যার দয়ালের গুণগান সর্বত্যাগী অনুরাগী, যার যার মুর্শিদের গুণগান। আমার ওমর পাগলার ভাবের বাতাসে লাগলো রে যারে গায়, আমার পাগলি মায়ের প্রেমের বাতাস লাগছে রে যারে গায়, আমার হানির সাজো ভাবের বাতাস লাগলো রে যারে গায়, আমার শুকুর আলী সার ভাবের বাতাস লাগলো রে যারে গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান, সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান, আমার পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে যারে গায়, আমার পাগলি মায়ের প্রেমের বাতাস লাগছে রে যারে গায়।
যাই হোক, তেলেকামের ছাত্রী হজরত তোমার বাংলার আঙিনায় মসজিদ আম্বিয়া পাগলিমার 18তম উরুস মোবারকের আজকে দ্বিতীয় রজনী। আমাদের সেই দ্বিতীয় রজনী এই বই আমার মতে যে আমাদের এত দর্শক শ্রোতা এই বক্তব্য আশেকার যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে আমরা বসার তেমন ব্যবস্থা দিতে পারি না, তার জন্য আমরা এই দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন আমার বড় ভাই এই তেলেকামের ছাত্রী হজরত তোমার বাংলার ভক্ত, যদিও বড় ভাই গোলাম মোস্তফা ফকির উনি অনেক অসুস্থ। এই অনুষ্ঠানটাকে যে এত জাঁকজমকপূর্ণ করার সম্পূর্ণ অবদান হইল গোলাম মোস্তফা ফকির সাহেবের। উনি প্রত্যেক বছর এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আমরা তার জন্য সকলেই ওনার জন্য দোয়া করব এবং আমরা যেন সকলেই এই দরবারটা যেন আবার পরিপূর্ণভাবে, আমাদের কিছু কাজ বাকি আছে, আমরা যেন সকলেই এই দরবারটাকে পরিপূর্ণভাবে আবার যেন সেই যে কাঠামো আমরা দাঁড় করিয়েছি এই কাঠামোর উপরে আমরা যেন আবার সুন্দরভাবে কাজগুলো সমাপ্ত করতে পারি। এবং আপনারা জানেন আগামীকালকে আমাদের এই মঞ্চে গান পরিবেশিত হবে। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের সুযোগ্য সন্তান কাজল দেওয়ান এবং ছোট আবুল তথা মহারাজ আবুল সরকার সাহেব এই মঞ্চে গান পরিবেশন করবেন। আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সকলকে এই মেসেজটা আমাদের দাওয়াতটা পৌঁছিয়ে দেবেন। ধন্যবাদ। গানের মধ্যে অনেকগুলো টাকা দিয়েছে, এত নাম বলতে পারবো না। আমার মা বোন অনেকগুলো টাকা দিয়েছে আমার হালি সাহেব দরবার থেকে, বিভিন্ন দরবার থেকে যারা টাকা দিয়েছেন তাদের সকলের সঙ্গে ভক্তগুলো শোনাম। পুরাবাড়ি মাস্টার বাড়ি থেকে আগত ফকির আবুল সরকার রুহানির সন্তান, আমার আবুল ভাইয়ের সন্তান, আমার ভাতিজা মোহাম্মদ কয়েদ আলী বাবাজি আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছে, সর্বোচ্চ ভক্তি। আমার বাবা হলো শহীদ সরকার, শহীদ সরকার, ওই আমার বাবা করছে। এই বেড়াদের দেখলামই যাবে। শহীদ বাবা তুমি যেখানে থাকো আমার সাথে একটু দেখা করো। সর্বোচ্চ ভক্তি। জয় গুরু সাধু গুরু জয় হোক। ধন্যবাদ সবাই। হ্যালো
পায়ে ধরে করি মানা, নীরব নিস্তব্ধ থাকবেন সর্বজনে। আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই, সূক্ষ্ম সুবিচার ধর্মরাজ সবাই চাই। কথার পিছনে কথা নাই, গানের পিছনে গান নাই, ওই গানের তেমন সুখ সুবিধা নাই। কথার পিছনে কথা বলা, গানের পিছনে গান রাখা, এর নাম হলো পালা করা। ঝগড়ার আগে হলো তেরা কথা, আর জ্বরের আগে হলো জ্বরের মাথা। ঝগড়ার আগে তেরা কথা, জ্বরের আগে ধরে মাথা, আর গাছের মধ্যে হলো শুকলা পাতা। এই পাতা গায়ে ঘষা দিলেই জ্বলে, দুই দলে পাল্লা লাগলে মানুষ আবুল তাবুল কিছু বলে। আমি বলবো না আপনারা আবুল তাবুল বলছেন, আপনারা অনেক সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, জায়গাটাও ভালো, দরবারটাও ভালো, স্থান কাল পাত্র অনুযায়ী গান করতে হবে। স্থান কাল পাত্র, স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। স্থান কাল পাত্র, ব্যক্তি বিশেষ, জায়গা বিশেষ গান হয়। এই জায়গাটা ভালো, আমার ওমর চাঁদের জায়গাটা অনেক। এই জন্য ভালো ভালো অনেক কিছু আশা করা যায়, অনেক কিছু আশা করা যায় যদি আল্লাহর ওলির সহবত থাকে, মুহাব্বত থাকে, প্রেম থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে। প্রেম ভক্তি বিশ্বাস ভালোবাসা যেখানে নাই, সেখানে ভালো কখনো কিছু আশা করা যায়। তো আমার সাথী শিল্পী তিনি হলো হেমের সরকার। এখন কইতাছে আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আমি কইলাম সাইজ করে দিব, এই সাইজ করে সাইজ না। একটা সাইজের কথায় উনি 14 বার 15 বার কইছে যে আবারে আমার সাইজ করে দিব। আমি তো আপনার ও সাইজ করুম না, একটা হলো সাইজ আর একটা হলো সাইজ। আমি আপনার সাইজ করতে চাই, এর আপনার মারবার চাই নাই, আপনারে আমার নিকটে আনবার চাই প্রেমের মাধ্যমে। আপনি তো এটা বুঝলেনই না। হ্যাঁ, সে বুঝে না বেকারণ, তার বিদ্যা শিক্ষাই। আমি কি আপনার মারবো নাকি? হ্যাঁ, মারুম না, মারার প্রয়োজন নাই। আপনাদের নিকটে আমার ভালোবাসার প্রেমে, আমার দলে, আমার সরাসরিয়তে, আমার মারফতে, শরীয়তগণ, মারফতগণ, তরিকতগণ, তরিকতগণ, ওয়াহদানিয়াতগণ, রিসালাতগণ, আমিরিয়াতগণ, মালামাতগণ, রিয়াজাতগণ, বাশারাতগণ, এই প্রেম গুলিতে যেন আনতে পারি, এটার নাম হলো সাইজ। মারার নাম সাইজ না। আমি আপনার মারবো কে? আমি আপনার ভাই, আপনি আমার ভাই, না ভাই, এমন ভাই
একজনের জিজ্ঞাসা করছে তোমরা কয় ভাই? বলছে আমরা তো 5 ভাই। কে কে, নাম কি কি? বলে আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তাওই, আমি আর আঙ্গু বাবা। এই মিলে হলো 5 ভাই। তো কইতে উনি কি ভুল কয় কিনা তাহলে আবারও জিজ্ঞেস করি যে আপনারা যে 5 ভাই কে কে? আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তাওই, আমি আর আঙ্গু বাবা। তো লোকটা কয় যে আপনার বাবু ভাই হয়, খালু ভাই হয়, তাওইও ভাই হয়, আপনার মামাও ভাই হয়। এটা কেমন ভাই? আমরা ভাই ঠিকই আছি, আপনি বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। এই কথা হেমন্ত সরকারের মাথায় ধরবো না। এটা চিকন চিকন তারের ফুটা, এটা চিকন বান। এটা যার তার মাথায় পেছে না, যার তার মাথায় ধরে না। কারণ মাথা হইলেও না, কত জাম ভরে আছে। জাম ভরে, ওটা জাম ভরে মাথা। হ্যাঁ, এটা কি সব মাথায় ধরবো নাকি? এই জন্য একটু প্রথম খালি একটু পানিশমেন্ট দিছি, মানে একটু করে মারছি। খালি একটু করে মারলেই যদি 1 ঘন্টা পার হয়ে যায়, হ্যাঁ, তাহলে ভালো করে মারলে যে কতক্ষণ লাগবো। তো যাক, যা হোক, সে ভালো বলছে, অনেক ভালো বলছে, তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমি তাকে মারতে চাই নাই। সে বারে বারে বলছে আমারে সাইজ করবো, আবার চ্যালেঞ্জও করে। চ্যালেঞ্জ করবার যায় আবার আমার নাগাল বিপদে পড়েন। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা বয়সে আমরা চিনি। আমি 1 সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ করলাম, 1 সেকেন্ডের মধ্যে শরীরের বয়সেও সাইজ করে দিই। আমি এটা পয়সা পয়সা ভাবলাম 1 সেকেন্ডের মধ্যে আমার অতি আপন করে দিল। 1 সেকেন্ডের মধ্যে আমারে অতি আপন করে নিব। সে আমার ভাই, আমি তার ভাই। নবী পাক নূর নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী প্রথমে আল্লাহর নূর, কিয়ামে তওবা গাছের ফুল, কিয়ামে ময়নার গলার হার, 14টা সেতারা নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা মুবারকে, অষ্টমে এই মানুষ নয় মানুষের মতন পৃথিবীতে এসে, দশমে 50 বছর, মতান্তরে 51 বছর, 2 মাস 26 দিন দিবাগত রাত্রে চলে যায় পবিত্র মেহেরাজ ভ্রমণে। মেহেরাজ ভ্রমণে অল্প টাইমের মধ্যে তার 27 বছর অতিক্রম হয়, তার 27 বছর পার হয়ে। মেরাজ থেকে আমার দয়াল নবী নামাজ আনছে, রোজা আনছে, কথাটা সঠিক। কিন্তু এই মেরাজে থেকে নামাজ আসার আগেই আমার নবী নামাজ অবস্থায় ছিল, যখন ছিল ময়ূরের বেশে, সাজরাতুল ইয়াকিনের বৃক্ষডাল, সম্মুখে ছিল একটি শরমের আয়না। নজর পড়িল যখন আয়নার উপরে, আপনার সুরত দেখে কাপে থরে 5টি সেজদা দিয়েছিল, সেখান থেকে হয়েছে 5 ওয়াক্ত নামাজ। একটু সুবহানাল্লাহ বলে। সেখান থেকে হয়েছে
5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত কোরআন কালাম এটা আপনি পড়েন, স্বীকার করছেন, আপনি মানেন, কিন্তু ওই যে পবিত্র কাবা ঘরে যে মূর্তি ছিল ওই মূর্তিগুলা আমার হুজুর পাক যেদিন পৃথিবীতে আসছে, পৃথিবীর আগমনের সময়, ওটা মেরাজে যাওয়ার সময় ছিল না। আপনি হাদিসটি ভালো করে পড়েন। রাস্তায় যে প্রাইভেট কার রাখছেন গাড়িটা সরাই দিবেন, ওখান দিয়ে ট্রাক যাচ্ছে, যাইতে কষ্ট হচ্ছে। আপনারা দয়া করে যার প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি সরিয়ে দিবেন। আমার নবী যখন এই পৃথিবীতে জন্মকে আবির্ভাব দিলেন, পৃথিবীতে যখন আসলেন, তার পবিত্র চরণের স্পর্শ লেগে পবিত্র কাবা ঘরে যত মূর্তি ছিল সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পাশে যাদের প্রাইভেট কার হাইস গাড়ি রাখছেন, দয়া করে গাড়িগুলো দ্রুত সময়ে সরিয়ে দিন। ওই দিক দিয়ে ট্রাক দিতে পারছে না। ড্রাইভার সাহেব যারা আছেন দ্রুত গাড়িগুলো সরিয়ে দিন। এই জন্য আমার নবীর কাবা সেটাই ছিল কাবা। ওয়ামার সালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন পৃথিবীতে আবির্ভাব নেয়, পবিত্র কাবা ঘরে যত মূর্তি ছিল সব তছনছ হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল আমার নবীর পবিত্র কদমের উসিলা। এই জন্য নাওয়াইতু আনসালিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফাদুল্লাহি তাআলা মুতাজ্জালিয়া জাহাতিল কাবাতি শরীফতি। আল্লাহু আকবার। আমার প্রিয় নবীজি, তিনি আমার নবী কাবারও কাবা, মদিনাওয়ালা কাবারও কাবা, তারপরেও এটা সঠিক, যেহেতু আমার নবী এটা করে গেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তাই আমি আপনার সাইজ করুম না, আমি এই কথা কই নাই, আমি এই কথা কই নাই। আমি কইছি যে সাইজ মানে আপনার একটু টান দিয়ে আমার বুকের সাথে নিয়াম। একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। খুশদার দাম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেরানজান জওয়ান ফানাবিক সাহেব ফানাবিক রসুল ফানাবিল্লাহ বাকাবিল্লাহ মুরাকাবা। তারপরে কি কোনটা? মুশাহেদা। আপনি বলছেন, আমি মাইনা নিছি, আমার কোনো সন্দেহ নেই, দ্বিমত পোষণ নাই। কিন্তু তারপরেও তো আরো আছে। আচ্ছা, মানব দেহের মধ্যে মুকাম কয়টা? এই দেহের মধ্যে কয়টা মুকাম? হ্যাঁ, কথা কন নাকি আপনারা? এই পৃথিবীটা কয় হাজার মাকলুকা? বড় পীর মায়ের গর্ভে থেকে কয় পারা সিপারা মুখস্থ করছে? 18। মুখস্থ করছে 18 পারা সিপারা, এটাও সঠিক। এই দেহের মধ্যে 18টা মুকাম, এটাও সঠিক। এই দেহের মধ্যে 18টা স্টেশন, এটাও সঠিক। এই দেহের মধ্যে মায়ের স্যার, বাবার স্যার, আল্লাহ, তাহলে 18। আপনি বলছেন 12টা, আরো 6টা আছে। 6 আর 1, 6 আর 12 কত? 3 6
18। আমি জানতে চাই আরো 6টা স্টেশন এই দেহের মধ্যে আছে। একটা গান করব, রাসূল পাক নূর নবীজি তার এক সাহাবার সাথে কথাবার্তা বন্ধ করে দিলেন। কোনদিনই কেউ কথা বলেন না। অন্যান্য সাহাবারা কথা বলতে চায়, আল্লাহ রসুল মনক্ষুণ্ণ। আল্লাহ রসুল বলছে তার স্ত্রীকে পাঠিয়ে দাও তার বাপের বাড়ি। কয়দিন থাকতে হবে? কমপক্ষে 40। 40 দিন পরে একটা শরীয়তের আইন দিয়ে আল্লাহ রসুল বলছে তোমার বিবি যখন ঋতুবর্তী হবে তখন তোমার বিবির বিছানায় তুমি শয়ন করিও না। তোমার স্ত্রী যখন ঋতুবর্তী হবে, তোমার স্ত্রী যখন হাইস্ট লেভেল হবে, তোমার স্ত্রী যখন মেনিস্ট্রেশন আসবে, তখন তোমার স্ত্রীর বিছানায় তুমি শয়ন করিও না। এটা বলার পরেও সে করছে। তাহলে কি রসুলের কথা সে মানছে? মানে না। আল্লাহ রসুল আইন করলো অন্তত 40 দিন তারে তার বাপের বাড়ি রাইখা সূরা ফাতিহা 7 বার পাঠ করিয়ে তারে তওবা করে আবার ঘরে আনো। আল্লাহ রসুল তার সমস্ত যে বাধা বিঘ্ন দিছিল তা আল্লাহ রসুল মাফ করে দিলাম। তো সুবহানাল্লাহ। এই দেহের মধ্যে 40টা পারা আছে। আমার মানব দেহের মধ্যে যারা ফকিরি করে, যারা ইলমে বাতিনি করে, তারা বলে এই দেহের মধ্যে 40টি হরফ আছে। কয়টা? আর কোরআনে কয়টা? 30টা। তাই না? কাদের ভাই? 30টা। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা শিন সিন সুয়া তুয়া তুয়া জুয়া নাকি আইন গাইন ফে কফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া ইয়া। ইয়ার মধ্যে ইয়া হলো 2টা। একটা ইয়ার নিচে 2টা নুক্তা আছে, আর একটা ইয়ার নিচে কোন নুক্তা একটা খালি। আমার প্রশ্ন এখানে না, আমি যে প্রশ্ন করতেছি আপনি বুঝেন না। একটা খুসা দিছি মাত্র 1 আঙ্গুল, 1 আঙ্গুল দিছি খুসা, তাই 1 ঘন্টা পার হয়ে গেছে। আর আমার আঙ্গুল দিলে তো পাট কারণে বয়, এরা হলো পাট কারণে বয়। সবার পাট ভালো হয় ফরিদপুর অঞ্চলে। আর আমাকে তো সে কি বিখ্যাত জানেন? চমচম, মোরাবাড়ির চমচম। আরে ডায়াবেটিস হইল মিষ্টি খাওয়ার না, ওরা একবার নিল হইলো সমস্যা। ওটা মাঝে মাঝে খায় খায় অভ্যাস করতে। আমাকে টাঙ্গাইল আপনি যাইন, আপনাদের চমচম খাওয়াই দিব। কয়েকদিন খালি খাওয়াবো না, দিয়েও দিব বাবির নিকে। এই জন্য আমার প্রশ্ন হলো, আপনি যে প্রশ্ন করতেছি এই প্রশ্ন আমি জালে তালে করি নাই বা করব না, আপনারই করব। ওই যে আগের আচ্ছা, ওই যে আপনারা কোন আল্লাহর কোরআন হলো 30 হরফের, সবাই কয়, ফকিররাও কয়, মৌলবীরাও কয়, মুন্সিরাও কয়, হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সবাই কয় যে এই
আল্লাহর পবিত্র কোরআনে হরফ হইল 30টা। কিন্তু যারা সুফিবাদ মানে, যারা আত্মদর্শন মানে, যারা জ্ঞানী হয়, যারা কামেল হয়, যারা পীর হয়, যারা মাসায়ক হয়, যারা আল্লাহর ওলি হয়, তারা বলে ওই কোরআনে হলো 30 আর এই দেহ কোরআনে হলো 40। কয়টা বেশি হইল? এই 10টা হরফের নাম কি? এই আমার কাদের চান ওয়েসি বাবা আমাকে 200 টাকার মাধ্যমে দেওয়া করেছে আমার এই প্রশ্ন। এই 10টা হরফের নাম কি? অনেকে কয় 10টা ইন্দ্রিয়, 5টা জাত, 7টা সেফা। আজকে হেমায়ত বয়তির কাছে এই প্রশ্ন শুনলে আমি নিব না। এই যেমন আলিফ আছে, বা আছে, তা আছে, সা আছে, জিম আছে, হে আছে, খে আছে, ডাল আছে, দা আছে, সিন আছে, শিন আছে, কপ আছে, কাপ আছে, একটা কপ একটা কাপ। এই 30টা তো আমার, 10টা আপনার বেশি। এটা আপনারা বলেন। এই 30-এর বাইরে আমি বলবো না, আপনি বলবেন 30-এর বাইরে 40। এই 40-এর মধ্যে 10টা হরফের নাম কি? 10টা হরফের কর্ম কি করেন আপনারা? আছেন তো? আর আগে হলো 6টা স্টেশন, 12টার পরে 6 আর 10টা হরফের ব্যাখ্যা দিবেন। এই 10টা হরফ মানব দেহের কোন জায়গায় আছে আমি কয়ে দিয়ে যাই। 30টা কোনে কোনে আছে? মুন্ডুতে মিম, খেজে মজক, সেতে কান, আইন গাইন 2 নয়ন, রেতে রক, সিনাতে সিন, সর্বঙ্গ আলিপের সিন, জিহ্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠন, আলিপে নাসিকা কানি, পেতে জোড়া পুস্তপানি, ওয়াতে জিকিরের দড়ি, হে হরফে হার। মুন্ডতে মিম রাখলো, খেজে মজকে ছিল, সেতে কান জানা গেল, আইন গাইন 2 নয়ন, দালে দণ্ড, ফেতে ফেপড়া, বড় কাপ কলি জায়গারা, ছোট কাপ নাবিতে জোড়া, মূলমূত্র লালা আবরণ, তোয়া তিল্লি, জোয়া দিল্লিতে রয়, সোয়াদ দোয়াতে হৃদয়, নফস নুন হরফে কয়, ইয়াতে পায়ের গঠন। এই ইয়া পর্যন্ত আমি কয়ে গেলাম। এই ইয়ার পরে আরো 10টা হরফ আছে। এই 10টা হরফের নাম আপনি কয়ে দেবেন। এই 10টা হরফ আমি চ্যালেঞ্জ করি না, আমি চ্যালেঞ্জ করার বয়সী না। একবার চ্যালেঞ্জ করে তো আমার দফা সারা। খালি এক আঙ্গুল বাড়িয়ে দিলে আপনি আমার ভাই না, ভাই খালি পাটকারা দিয়ে দিলেন। শরীয়ত বয়সীর সাথে যখন যে ঠেলা মারছেন তাইলে আর সমস্যা নেই। আমি আর সমস্যা দেখি না, আপনার সমস্যা আর দেখি না ভাই। হাই রে হাই, মানুষ কইতেছে রে কয় কি রে, এই বয়সী তোর কম না রে, এই বয়সী তো কম না। পাট কাটে না বয়সে, পাট কাটে দেব, পাট কাটবো যে এখন তো পানি হইতেছে না আমার দেশে। আমার দেশে পানি হইতেছে না, পাটের দশা খুব খারাপ, খুব খারাপ। কত মাসে পাট কাইটা থুয়ে দিছে, ওই পাট যেই করবো ভিজিয়ে চুবিয়ে রাখবো পানির ভিতরে। কি করে রে জাগ দেয়, ওটা জাগ দেওয়ার পানি নেই। এই পাট কারা বইতে পাইছে আজকে। একটা গান করব, দেখি মালিক কোন পথে নিয়ে যায়। একটা গান আমার পালা থেকে এখন করব, তারপরে মালিক দেখি কোন পথে নিয়ে যায়, সেই পথে যাওয়ার চেষ্টা করব। এখন
যে প্রশ্ন করছি এই প্রশ্নের জবাবের অপেক্ষায় রইলাম। আপনারাও থাকবেন, ইনশাআল্লাহ ভালো জবাব পাবো। এটা আল্লাহর কাছে মেহেরবানি, আল্লাহর মেহেরবানি চাই, দোয়া চাই, আপনাদের চরণ ধুলি চাই। সাধুগুরু বৈষ্ণব পীর মাসায় বক্ত আসেন না। প্রমাণ আছে বিস্তারিত, হুজুরি কালে ব্যতীত, হরদমে ওই নাম জিকির করো, হরদমে ওই নাম জিকির করো, প্রমাণ আছে আল কুরআনে, মাবুদ গাইছে আল্লাহ বিনে, হরদমে ওই নাম জিকির করো, হরদমে ওই নাম জিকির করো, হরদমে তুমি ভেবে দেখো পরিণামে, ভেবে দেখো পরিণামে ইমান রাখো বাংলাদেশে, ভেবে দেখো পরিণামে ইমান রাখো বাংলাদেশে, প্রথমে বললাম জিকির করো বাবা, প্রথমে বললাম জিকির করো হরদমে ওই নাম জিকির করো। প্রমাণ আছে আল কোরআনে, মাবুদ নাই সে আল্লাহ বিনে, তারে সদাই তুমি ডাকো, তারে তুমি সদাই সর্বক্ষণ তোমার সম্মুখেই তুমি হজ যাকাত আর নামাজ রোজা, শরীয়তের রাস্তা সোজা, যদি কাদায় কুয়াক্ত করো, যদি হজ যাকাত আর নামাজ রোজা, শরীয়তের রাস্তা সোজা, যদি কাদায় কুয়াক্ত করো, যদি কাদায় কুয়াক্ত করো,
ইসলামিক সিলেবাস ডাইরেক্ট নবীজির নামে দরুদ টাঙ্গাইলে আমার এক ভাই জরিফ স্যার 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন টাকা দেওয়ান পরিবারের উজ্জ্বল নক্ষত্র আরিফ দেওয়ান, তারই এক ভক্ত ছেলে, নাম বলতে অনিচ্ছুক, 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। পোড়াবাড়ি মাস্টার বাড়ি থেকে আগত ফকির আবুল সরকারের রোহানি সন্তান আমার মিয়া ভাই কয়েদ আলী, নানা ভাইও আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। আমার এক মা 200 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছে। নরসিংদী জেলা মনোহরদী থানা হযরত মোশাররফ পাগলা ভক্ত লিপি পাগলি মোহাম্মদ ফজল মিয়া 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। গণি সভাবার দরবার রোহানি সন্তান আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। হাবিব শাহ বারেক সভাবার দরবারে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার বাবাজি আসলাম 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন।
ভোটবাজার থেকে আইনাল বাবাজি আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছে। আমার মোস্তফা ফকির তারই একমাত্র কন্যা সাথী আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া আর কাঁচা ফুলের মালা, আরেকজন অনেকগুলো অর্থ দিয়েছে, কেউ 100, কেউ 200, কেউ 500, অনেকগুলো অর্থ দিয়েছে। এটা দরবারের পক্ষ থেকে এই গানটি কিনা আরেকজনে 50 টাকা দিয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। ধন্যবাদ সকলেই। উভয়ের দিকে সুদৃষ্টি অর্পণ করবেন। একটি কাঁচা ফুলের মালা আর একটি মাসুম বাচ্চা, আর আবারও একটা গামছা দিয়েছে, 3টে গামছা দিল ছেলেটা। সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি ভালোবাসা জানাই। দরবারের পক্ষ থেকে আমার এই গানটা পালার পাশাপাশি একটি দরবারি গান গাইতে বলছে, এই জন্য গাইলাম। সকলে আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবে। ধন্যবাদ।